আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ২৬ নাম্বার যে সমস্যাটি আছে এটি সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে নির্দিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকো। মানে একটা ত্রিভুজের যে এরিয়া হবে ওই এরিয়া বিশিষ্ট একটা স্কয়ার আঁকতে হবে। তো প্রথমে আমরা একটা এটা যেভাবে আছে এভাবে আমরা এঁকে ফেলবো। প্রথমে বিসি একটা রেখা নেব। বিসির দৈর্ঘ্য হচ্ছে ৯ সেন্টিমিটার। বিসির দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৯ সেন্টিমিটার। ৯ সেন্টিমিটার করে বিসি রেখা আঁকবো। তারপর বি বিন্দু থেকে 3.5 সেন্টিমিটার দূরে ও একটা বিন্দু নেব। বি বিন্দু থেকে 3.5 সেন্টিমিটার দূরে ও একটা বিন্দু নেব। নেওয়ার পর ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো ৪ সেন্টিমিটার করে। ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। লম্বটার হাইট হচ্ছে ৪ সেন্টিমিটার। তো এটা টোটালটা ৯ হলে এটা ৩.৫ হলে মানে 3.5 হলে এটা অটোমেটিক 5.5 হয়ে যাবে। তো আমরা এভাবে এইটুকু আঁকার পর এবার বি এ এবং সি এ যোগ করব। আমাদের এতটুকু আঁকা হয়ে গেছে। এবার আমাদের ও এ যে রেখাটা আছে ও এ এটার মধ্যবিন্দু নির্ণয় করব। টোটালটা যদি ৪ হয় তাহলে স্কেলটা ধরে হবে ৪-এর অর্ধেক কত ২। স্কেলটা ধরে ২ যেখানে আছে ২ এর এখানে ডট দেবো। টোটালটা ৪, তাহলে এটা মধ্যবিন্দু হবে ২ বরাবর একটা ডট দিয়ে দেবো। আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে গেছে। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ই বিন্দু। এবার ই বিন্দুতে বিসি এর প্যারালাল করে সমান্তরাল করে একটা রেখা টানবো। বিসি এর প্যারালাল করে ই বিন্দুতে একটা রেখা টানবো। আমরা এতটুকু এঁকে ফেললাম। এবার বি এবং সি বিন্দুতে ও এই রেখার সমান্তরাল করে বি এবং সি বিন্দুতে দুইটা রেখা টানবো। ও ই রেখাটার সমান্তরাল প্যারালাল করে সি বিন্দু এবং বি বিন্দুতে দুইটা রেখা টানবো। এবার আমরা এগুলোর একটা নাম দিয়ে দেবো। এগুলোর নাম এটা দিলাম জি বিন্দু আর এটা দিলাম হচ্ছে এফ বিন্দু। বাড়তি যেগুলো আছে বাড়তি এটা যোগ করার পরে বাড়তি একটু থাকলে এটা মুছে দেবো আর কি। বাড়তি মাথাগুলো মুছে দেবো। তাহলে বি সি জি এফ হচ্ছে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। অতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার বিসিকে ডান দিকে এক্সটেন্ড করবো, বর্ধিত করব। আমাদের বর্ধিত করা হয়ে গেছে। আবার সি বিন্দুতে বসিয়ে সি থেকে জি পর্যন্ত রেডিয়াস নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাবো। এটা বর্ধিত অংশটিকে ধরলাম যে এইচ বিন্দুতে ছেদ করেছে। এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার বি এবং এইচ এটার মিডল পয়েন্ট বের করব। বের করার পর বি এবং এইচ এর মধ্যবিন্দু নির্ণয় করব এবং মধ্যবিন্দু নির্ণয় করার পর মধ্যবিন্দু থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা হাফ সার্কেল, একটা অর্ধবৃত্ত আঁকবো। এখানে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম, বি এইচ রেখার মধ্যবিন্দু নির্ণয় করলাম। মধ্যবিন্দুটা ধরলাম হচ্ছে এন। এবার এন থেকে বি পর্যন্ত রেডিয়াস নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। আমাদের এতটুকু পর্যন্ত আঁকা হয়ে গেছে। এবার সি এবং জি যে রেখাটা আছে এটাকে উপর দিকে বর্ধিত করে দেবো, এক্সটেন্ড করব। তো এটা হচ্ছে ধরলাম যে এক্স বিন্দুতে ছেদ করেছে অর্ধবৃত্তটিকে। তাহলে আমাদের যে স্কোয়ারটা আঁকবো, যে বর্গটা আঁকবো, সেই বর্গের একটা বাহু আমরা পেয়ে গেলাম। তো বর্গের একটা বাহু পেলে আমরা বাকিগুলো আঁকতে পারবো। এখানে সি থেকে এক্স পর্যন্ত যে যে দূরত্বটা ওইটা হচ্ছে আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য। আমরা এটা পেলাম, কম্পাসের সাহায্যে নিব। নিয়ে এখান থেকে এখানে একটা কাটবো। এবার এখান থেকে উপরে কাটলাম একটা, আবার এদিক থেকেও এক্স থেকেও একটা কাটলাম। এবার এগুলোকে যোগ করে দেবো। এটা হচ্ছে দিলাম যে ওয়াই বিন্দু আর এটা হচ্ছে জেড বিন্দু। এবার এটাকে যোগ করে দিলে হয়ে যাবে এক্স ওয়াই ওয়াই জেড। যোগ করব। শেষে লিখে দেবা সি এক্স ওয়াই জেড ইজ দ্য রিকোয়ার্ড স্কোয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।